না তাড়াহুড়া করে কে কি খাইতে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ক্লাস 9 এবং 10-এর উচ্চতর গণিতের জ্যামিতি বিষয়ে একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নেওয়ার অনুরোধ করা হলো এবং অবশ্যই এই এই ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এবং ভিডিওটি অবশ্যই কমেন্টস করবে, অনেকের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। তো আসা যাক সে কোশ্চেনটা কি, দেখা যাক। সে কোশ্চেনটা হচ্ছে সৃজনশীল কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক এবিসি ত্রিভুজ এবিসি BC equal to CA equal to B, AB equal to C এবং BC CA AB বাহুর উপর মধ্যমা BC CA AB বাহুর উপর যথাক্রমে তিনটি মধ্যমা যথাক্রমে AD BE ও CF তিনটি মধ্যমা যাদের দৈর্ঘ্য AD equal to D, BE equal to E and CF equal to F. Question ক, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি বিবৃতি করো। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লিখো। খ, যদি অ্যাঙ্গেল C সমান 90 ডিগ্রি এবং BC বাহুর মধ্যবিন্দু D তো দেওয়াই আছে, 90 ডিগ্রি হয়, উল্লেখ করা আছে। এত হলে দেখাতে হবে যে AB square equal to AD square plus 3BD square এবং গতে প্রমাণ করতে হবে যে 3 into BC square plus CS square plus AB square 4 into AD square plus B square plus CF square or 3 into A square of B square of C square equal to 4 of D square যোগ E square যোগ F square। এই হলো কমপ্লিট কোশ্চেন। তাহলে উপর থেকে দেখানো হচ্ছে, হ্যালো ভিউয়ার্স, দেখানো হচ্ছে উচ্চতর গণিত বিষয়ে একটি মারাত্মক একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটার কোশ্চেনটা উদ্দীপকে বলা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য BC equal to A, CA equal to B, AB equal to C, BC CA এবং AB বাহুর উপর যথাক্রমে AD BE ও CF তিনটে মধ্যমা যাদের দৈর্ঘ্য AD সমান D, BE সমান E এবং CF সমান F
কথা বলা হয়েছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি লিখো। খতে বলা হয়েছে যদি সি কোণ 90 ডিগ্রি হয় তাহলে দেখাও দিস এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ 3বি স্কয়ার। গতে বলা হয়েছে 3 ইন্টু বিসি স্কয়ার যোগ সি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এডি স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি এফ স্কয়ার। অর্থাৎ এখানে কোশ্চেনে পরিষ্কার বলা আছে যে এই হলো আমাদের কোশ্চেন। এবার উত্তরে আসা যাক। তো মধ্যমার সংজ্ঞা পরিষ্কার থাকতে হবে। ত্রিভুজের যে কোনো এক শীর্ষবিন্দু এবং এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলা হয়। মধ্যমার সংজ্ঞাটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। বি কে কেন্দ্র করে বিসির অর্ধেকের বেশি বিসির উভয় পাশে দুটো বিন্দু আবার সি কেও কেন্দ্র করে উভয় পাশে মধ্যবিন্দু নেব, এডি যোগ করব, একটি মধ্যমা হবে। একইভাবে সি বাহুর মধ্যবিন্দু এ নিব, এ বি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এই মধ্যমা তিনটা একটা পয়েন্টে ছেদ করবে। এই ছেদ বিন্দুকে বলা হবে ভরকেন্দ্র, জি, সেন্টার অফ গ্র্যাভিটি of a triangle ABC, জি পয়েন্ট। তার মধ্যমা সংখ্যাটা ক্লিয়ার থাকতে হবে। ত্রিভুজের যে কোনো এক শীর্ষবিন্দু এবং এই শীর্ষের বিপরীত বাহু মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলা হয়। তাহলে এখানে মধ্যমা এডি হচ্ছে বিসি বাহুর মধ্যমা, বি হচ্ছে সি বাহুর মধ্যমা, সি হচ্ছে বি বাহুর মধ্যমা এবং এই মধ্যমা তিনটা পরস্পর কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করবে। এই ছেদ বিন্দুকে বলা হবে ভরকেন্দ্র, জি। আর এখানে একটা আগাম আইডিয়া মনে রাখতে হবে, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এখানে মোট মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে এখানে 2 আর এখানে 1, টোটাল এর মধ্যমা দৈর্ঘ্য এটি কত 3 অংশ। আচ্ছা যাক, আমরা এখন সৃজনশীল কোশ্চেনের জবাবে চলে যাই। এটা হচ্ছে ক নম্বর অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। ক অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অ্যাপোলিনিয়াসের উপপাদ্য ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গ ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি উহার তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও এই তৃতীয় বাহুতে মধ্যমার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই হলো আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের কি বিবৃতি। আবার আমি বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে আমরা যদি ছোট একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, এবিসি ত্রিভুজ আমরা ধরলাম এডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যমা
তাহলে যে কোনো দুই বাহু বলতে এখানে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার নিলাম, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার নেওয়া হলো। তাহলে অন্য দুই বাহু আমরা এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার নিলাম, আর তৃতীয় বাহু বিডি এর অর্ধেক বিডি স্কোয়ার, এবং এই তৃতীয় বাহুতে অঙ্কিত মধ্যমা উপর বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। এই হলো বিবৃতিটা। আবার দেখা যাক অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, থেমে গেলাম, উহার তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই তৃতীয় বাহুতে বাহুতে যে মধ্যমা আছে তার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। আমরা চিত্র দিয়ে যদি বলার চেষ্টা করি যে এখানে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর বর্গ এবি স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি বাহুর উপরে, এসি বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তৃতীয় বাহু বিসি এর অর্ধেক বিডি স্কয়ার এবং এই বাহুতে মধ্যমা এডি স্কয়ার এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। যাক, এই হলো আমাদের সাধারণ নির্বাচন। এখন চলে যাক আমরা কোশ্চেন ক্ষয়ের অ্যান্সারে চলে যাচ্ছি। ক্ষয়ের অ্যান্সারে চলে যাচ্ছি, সেখানে ক্ষতে বলা আছে ক্ষতে বলা আছে ক্ষয়ের উত্তর এখানে ত্রিভুজটা এভাবে না, ক্ষতে বলা আছে শ্রীকোণ সমকোণ আর ডি হচ্ছে এর উপর মধ্যবিন্দু ছিল, তাহলে এটি মধ্যমা হয়ে গেল। এই হলো আমাদের চিত্র। বিশেষ নির্বাচন এখানে 90 ডিগ্রি, বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, অর্থাৎ বিডি সমান সিডি। যা হোক, প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3BD স্কয়ার। এই হলো আমাদের কোশ্চেন। এখন এটার অঙ্কন আর বিশেষভাবে আলাদাভাবে নাই। এখানে একটা কথা আমরা বলতে পারি যে যেহেতু মধ্যবিন্দু ছিল এ কমা ডি যোগ করি, এখানে আমরা যোগ করে নিয়ে আনবো, বিশেষ যোগ করে নিব, যেহেতু এডি স্কয়ার এখানে উল্লেখ করা আছে যোগ করে নিব। এখন প্রমাণে দেখা যাচ্ছে যে চিত্রে দেখা যাচ্ছে যে চিত্রে বিসি বাহু বরাবর এডি বাহুর লম্ব অভিক্ষেপ হলো সিডি। আচ্ছা, আর অ্যাঙ্গেল এসিডি 90 ডিগ্রি আমাদের জানা এখানে, এবং এখানে আরো কি দেখছি যে অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান 180 ডিগ্রি, এটা আমাদের জানা। কিন্তু একটা উপপাদ্য হচ্ছে যে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটা বাহুকে বৃহত্তর। এখানে আমাদের এইভাবে ত্রিভুজটা এইভাবে এখানে 90 ডিগ্রি, এখানে বর্ধিত দেখা যাচ্ছে, এই বহিস্থ কোণের মানটা এ কোণের চেয়ে বড়, সি কোণের চেয়ে বড়। হ্যাঁ, কিন্তু এসিডি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল অন্তঃস্থ বিপরীত অ্যাঙ্গেল এসিডি, তো বহিস্থ কোণ অ্যাঙ্গেল এডিবি
বহিস্থ কোণ অ্যাঙ্গেল এডিবি, তাহলে অ্যাঙ্গেল এডিবি অ্যাঙ্গেল এসিডি এর পরিমাণ হলো এসিডি 90 ডিগ্রি, এসিডি 90 ডিগ্রি। এখন এখানে সবই খুবই স্বাভাবিক, অ্যাঙ্গেল এডিবি প্লাস এডিসি দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, আর এই দুটার ভিতরে অ্যাঙ্গেল এডিবি কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এডিসি লেস দেন 90, অ্যাঙ্গেল এডিসি লেস দেন 90 ডিগ্রি। তার মানে এখানে অ্যাঙ্গেল এডিবি স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহু এবি, এবং এর সন্নিহিত অ্যাঙ্গেল এডি এর সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে আমার এডি আর বিডি, এডি ও বিডি, এডি ও বিডি। আর এখানে আমরা লিখে ফেলছি অলরেডি বিসি বাহু বরাবর এডি বাহু লম্ব অভিক্ষেপ সিডি। সুতরাং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের সম্প্রসারণ সূত্র থেকে আমরা পাই, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের সম্প্রসারণ সূত্র থেকে পাই, কি পাই আমরা, বিপরীত বাহু এবি বাহুর উপর বর্গক্ষেত্র, আর এই স্থূলকোণের সন্নিহিত বাহু একটা এডি বাহুর উপর বর্গক্ষেত্র, বিডি বাহুর উপর বর্গক্ষেত্র, প্লাস এই দুই বাহুর যে কোনো এক বাহু হচ্ছে বিডি, আর অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা বেশি। এই হলো আমাদের সূত্র অনুসারে লেখা। হ্যালো ভিউয়ার্স, দেখুন এবি স্কয়ার স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এডি, আর স্থূলকোণ অ্যাঙ্গেল এডিবি এর সন্নিহিত বাহু একটা এডি একটা বিডি, তাহলে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এবং এই দুই বাহুর যে কোনো একটা বাহু বিডি এবং অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা বেশি। কেন আমরা এখানে আয়তক্ষেত্র বলছি? যেহেতু বিডি এবং সিডিকে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ মনে করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ দ্বিগুণ অপেক্ষা বেশি মানে প্লাস, আর এডি স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, তাহলে এবি স্কয়ার এবি বাহুর উপর বর্গক্ষেত্র, এডি স্কয়ার এটা এডি স্কয়ার এডি বাহুর উপর বর্গক্ষেত্র, আর একটা হলো বিডি স্কয়ার বিডি বাহুর উপর বর্গক্ষেত্র, আমাদের সূত্র অর্থাৎ উপপাদ্য নম্বর 3। এখন আমরা আগে যাই, তাহলে প্রথম থেকে আরেকবার দেখানো হলো চিত্র, এটা আমাদের প্রয়োজন নাই, সাহায্যকারী ছবি, এটা সাহায্যকারী, এটা সম্পূর্ণ সাহায্যকারী হেল্প। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এক নজরে দেখানো হলো, আছে এই যে সম্পূর্ণটা দেখানো হলো। কিন্তু ডিটা হলো বিসের মধ্যবিন্দু, সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, সিডি জায়গায় আমরা বিডি বসাই দেব, যেহেতু সিডি ইকুয়াল টু বিডি, অতএব সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার বিডি স্কয়ার তো আছেই, আর 2 ইন্টু বিডি, আর সিডি জায়গায় বিডি বসা দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি এডি স্কয়ার বিডি স্কয়ার প্লাস 2 বিডি স্কয়ার, তাহলে সব কিছু মিলে আমরা এখানে পেলাম 3 বিডি স্কয়ার। সুতরাং এবি স্কয়ার ইকুয়াল টু, হ্যালো ভিউয়ার্স, এই যে এক্সট্রাটা করা হলো, এটা আমরা উপপাদ্য 3 ব্যবহার করে কমপ্লিট করলাম। সুতরাং গ্রহণ করবে, লিখে নেবে, কাজ করবে, অবশ্যই ভালো লাগবে এবং কাজে লাগাতে পারবে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেনের জবাব গ নম্বর, এখানে আমাদের এটা প্রমাণিত। শেষ।
হ্যাঁ খন্দকার রিফাত, বলো বলো বলো। 18 তারিখে মনে হচ্ছে আর কি সরকারি ঘোষণার সাথে মিলে অবস্থান করো। হ্যাঁ না না, সে তো নভেম্বর মাসে। এ বাবু, নভেম্বর মাস থেকে তো। না 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 না, তোমরা টিভি প্রোগ্রাম দেখো না, টিভিতে নিউজে আজকেও শুনতে পারবা। এই বাবু, তুমি ইউটিউব দেখো না, ইউটিউবে তো সংবাদের ভিতরে আছে, দেখে নিও। হ্যালো, ইউটিউবে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নভেম্বরে নভেম্বরে, ভয় করো না, ভালো ভালো নাম্বার দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 18 তারিখ থেকে। নভেম্বরে, নভেম্বরেই তো, নভেম্বরে পরীক্ষা। ও আমি আমি বুঝতেছি না, ঘটনা এরকম হইতে পারে। নভেম্বরে হলে পরীক্ষা, আর অ্যাসাইনমেন্ট যে কখন দিবে, তবে ঈদের আগে দিবে বলে মনে হচ্ছে না। তারপরে আচ্ছা, পরে আমি জানবো নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে, খোঁজ খবর রাখতে থাকো। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো, সুখে থাকো, ঈদের শুভেচ্ছা রইল। ওয়ালাইকুম আসসালাম। তো হ্যালো ভিউয়ার্স, এখানে আমরা চিত্রে একটু কেরামতি কারিশমা করলাম। এবিটা পর নিয়েছি, দেয়া আছে ত্রিভুজ এবিসিএ, এবিসিএ। ও সরি, এই ছবিটা হবে না, এটা অ্যাপোলিনিয়াস প্রমাণ না। এটা হলো, প্রমাণটা হলো এই বাহুর মধ্যবিন্দু এডি, এই বাহুর মধ্যবিন্দু, বাহু মধ্যময়ী, এইটা মধ্যমা, এই হলো আমাদের চিত্র। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন দেয়া আছে ত্রিভুজ এবিসিএ, দেওয়া আছে ত্রিভুজ এবিসিএ, বিসিসিএ ও এবি বাহুর উপর যথাক্রমে এডি, বি ও সি এর তিনটি মধ্যমা এবং বিসি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু সি, আর এ বি ইকুয়াল টু সি, এ ডি ইকুয়াল টু ডি, বি ইকুয়াল টু ই, ই আর সি এফ ইকুয়াল টু এফ। এগুলো আমাদের দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে 3 ইন্টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ডি স্কোয়ার যোগ বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এই হলো আমাদের প্রমাণের বিষয়, বা 3 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ এফ স্কোয়ার। এই হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গয়ের আনসারের ক্ষেত্রে। তো দেখে নিন, ভালো করে দেখে নিন। অলরেডি দেখার সময় দেওয়া হয়েছে, এখন আমি মুছে ফেললাম, বা তার নিচের অংশে চিত্র দেখা লিখতে হবে, তো চিত্রটা রাখলাম, এইটুকু আমি মুছে ফেলতে চাই। এই হলো চিত্র এবিসি, চিত্রে এটুকু মুছে ফেললাম। এখন অ্যাপোলোনিয়াসের প্রয়োগে আমরা জানি, অ্যাপোলোনিয়াস প্রমাণ, সরাসরি প্রমাণ। অ্যাপোলোনিয়াসের প্রয়োগ হলো এই এডি মতলব বিসি বাহুর উপরে,
তাহলে এখানে আমরা লিখব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি পারি এডি মধ্যমার জন্য এডি মধ্যমার জন্য বি মধ্যমার জন্য সি মধ্যমার জন্য এডি মধ্যমার ক্ষেত্রে আমরা লিখব এডি মধ্যমা হলো বিসি বাহুর উপরে, সেই জন্য আসবে এখানে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু 2bd স্কয়ার প্লাস 2ad স্কয়ার সমীকরণ 1। আর বি মধ্যমা হলো সি এর উপর, তাহলে সি বাহু বাদ গেলে এখানে থাকবে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার ইকুয়াল টু 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার সমীকরণ 2। সিএফ মধ্যমা হলো এবি বাহুর উপর, তাহলে এবি বাহু বাদ গেলে এখানে আমরা সি স্কয়ার লিখি, একরকম লিখি সি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2af স্কয়ার প্লাস 2cf স্কয়ার 3। এখন এই তিনটা সমীকরণ যোগ করব আমরা। সমীকরণ 1 যোগ 2 যোগ 3 implies that এখানে দেখা যাচ্ছে যে এই 2ab দুটো ab স্কয়ার দুটো c স্কয়ার দুটো bc স্কয়ার, এইদিকেও 2 অবস্থা আছে, আমরা 2 কমন নিলাম। bc স্কয়ার যোগ c স্কয়ার প্লাস ab স্কয়ার, এখানে 2bd স্কয়ার 2c স্কয়ার 2af স্কয়ার, দেখার সুবিধার্থে আমি এখানে লিখলাম 2। এই মধ্যমা তিনটার ক্ষেত্রে আমরা কমন নিয়ে নিচ্ছি। এখন 4 এই দিয়ে 2 দ্বারা গুণন করে, তাহলে 4 ইন্টু সি স্কয়ার প্লাস ab স্কয়ার ইকুয়াল টু 4 bd স্কয়ার প্লাস 4c স্কয়ার প্লাস 4af স্কয়ার প্লাস 4 অফ ad স্কয়ার যোগ প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। বেশ ভালো কথা। bc স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab স্কয়ার, এইটাকে আমরা লিখতে পারি 2bd হোল স্কয়ার প্লাস 2c হোল স্কয়ার প্লাস 2af হোল স্কয়ার। আর এখানে যেভাবে আছে, এখানে কি কাজ করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে আমরা এটা পেয়ে গেছি। 2 দ্বারা উভয় পক্ষকে 2 দ্বারা গুণন করে পেয়ে গেছি। পরের লাইনে দেখা যাক, ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার 4 অফ bc স্কয়ার যোগ c স্কয়ার প্লাস ab স্কয়ার, bd এর দ্বিগুণ, চিত্রে bd এর দ্বিগুণটা হবে bc স্কয়ার, একইভাবে c এর দ্বিগুণটা হবে c স্কয়ার, অর্থাৎ 2c টা হলো c এর দেখা যাচ্ছে। একইভাবে 2f এর পরিবর্তে ab স্কয়ার, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্লাস 4 অফ ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। এখন এই মানটা পক্ষান্তর যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি আমরা, এটাকে পক্ষান্তর করলে 3 পাচ্ছি, 3 4 আর এখানে একটা 3bc স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab স্কয়ার 4 ইন্টু ad স্কয়ার b স্কয়ার প্লাস cf স্কয়ার। এখন যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে যে bc ইকুয়াল টু a, c ইকুয়াল টু b, ab ইকুয়াল টু c, আর ad ইকুয়াল টু b, b ইকুয়াল টু a, cf ইকুয়াল টু f, সুতরাং আমরা এখানে সর্বশেষ লিখতে হবে 3 ইন্টু a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার 4 ইন্টু d স্কয়ার যোগ b স্কয়ার
স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। অর্থাৎ এখানে বাহু 3টি উপবর্গ হইতে সমষ্টি 3 গুণ, মধ্যমা 3টি উপবর্গ হইতে সমষ্টি 4 গুণের সমান, যা আমাদের বইয়ে করে দেওয়া আছে, উদাহরণে করে দেওয়া আছে পেজ নাম্বার 69 করে দেওয়া আছে, যা পেজ পৃষ্ঠা 69 উগ করে দেওয়া আছে, পেজ 69 করে দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আমি দেখাচ্ছি যে আমাদের জানা আছে অ্যাপ্লাইন্সে উপাত্ত প্রয়োগ করতে হলে মধ্যমাটা, এই যে মধ্যমা এডিটা বেশি বাহুর উপরে, সেজন্য আমরা কি করব, প্রথম বাহু এবি, দ্বিতীয় বাহু এসি, এবি স্কয়ার যোগ সি স্কয়ার ইকুয়াল 2 ইনটু তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের এবং তৃতীয় বাহুতে অঙ্কিত মধ্যম বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। একইভাবে বি মধ্যমা, সি এফ মধ্যমার ক্ষেত্রে লেখা হয়ে গেছে। লিখে এই তিনটা আমরা যোগ করেছি। প্রত্যেকটা ধাপ দেখানো আছে, দেখে নিন, দেখে নিন, বুঝে নিন, দেখে নিন, বুঝে নিন, দেখে নিন, বুঝে নিন, দেখে নিন। আমার বিশ্বাস যারা গণিতে আগ্রহী, গণিতকে ভালোবাসেন, সবাই বুঝতে পেরেছেন বলে আমার ধারণা। সবাইকেই বলা হচ্ছে যে কমেন্ট সেকশন কমেন্ট করতে, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আপনার গ্রুপের সাথে, আপনার স্কুলের সমস্ত স্কুল কলেজ বা যে যেখানে আছেন সবার সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে, আমি ইন্সপায়ারিত হব, এবং সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশানে অবশ্যই আগে যা পৌঁছে যাবে আমার দেওয়া ভিডিওগুলো। ওকে, এই করোনাকালীন সময়ে মে আল্লাহ free from corona of Bangladesh and whole world. Okay, best of luck. Assalamu alaikum. Thank you so much.